গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছি, তো তোমরা সবাই আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল দেখো আমি কি করছি। আজকে উঠেই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি, কারণ জামা কাপড়গুলো যদি ভিজিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এই কারণে আগে জামা কাপড়টা ভিজিয়ে নিচ্ছি, তারপরে ঘরের সব অন্য কাজগুলো করব। বাসি কাজগুলো এখনও কিছু করিনি, এটাই আমার প্রথমে, মানে ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। জামা কাপড়গুলো তো ভিজানো হয়ে গেল, এবার আমি আসি ঘরগুলো পরিষ্কার করতে। প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিই সুন্দর করে। এখনও আমার বরমশাই ঘুম থেকে উঠেনি, এমনকি শাশুড়ি মাও উঠেনি। তো আজকে তো রবিবার, সেভাবে কোনো চাপ নেই, যখন ঘুমাচ্ছে তো ঘুমাক। তো আমি হচ্ছে প্রথমে ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুছবো আর কি। তো অন্য দিন তো সেইভাবে ভালো মতন পরিষ্কার করে করা হয় না। তো রবিবারটা একটু চেষ্টা করি যে যতটা পারা যায় আর কি পরিষ্কার করে রাখার। অন্য দিনগুলোও আমি পরিষ্কার করেই রাখি, সেরকমভাবে নোংরা ফেলে রেখে যাই না কাজে। কিন্তু কি বলো তো, অন্য দিনের পরিষ্কার করাটার মধ্যে আর রবিবারের পরিষ্কার করাটার মধ্যে একটু পার্থক্য থাকে। কি হয়, অন্য দিন আমি তাড়াহুড়ো করে পরিষ্কার করি, যতটা তাড়াতাড়ি হয়, যাতে আমাকে তো ঠিক টাইম মতন আবার কাজে পৌঁছতে হবে, সেই তাড়াহুড়োটা আমাদের থাকে আর কি। আর আজকে কি হবে সেই জিনিসটা নেই, কারণ কি আজকে সবাই বাড়িতেই আছে। কেউ খেতেও যদি কারো দেরিও হয় কোনো ব্যাপার না, কেউ কিছু বলবে না, আর কেউ কারো কিছু বলার নেই আর কি, এই বিষয়টা থাকে। সেই কারণে কি হয়, আমি যদি একটু দেরি করেও সব কাজগুলো হয় তো কোনো প্রবলেম নেই। রান্না করতেও যদি দেরি হয় তাতেও কিছু ব্যাপার না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল, এমনকি আমি মায়ের রুমটাও পরিষ্কার করে চলে আসলাম। কিন্তু আজকে তোমাদের সাথে মায়ের রুমটা আমি শেয়ার করলাম না, কারণ মা হচ্ছে ঘুমিয়ে আছে, তো সেই কারণে আমি তোমাদেরকে দেখালাম না। অন্যদিন আমি মায়ের রুমটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের প্যাসেজটা, আর রান্নাঘর আছে এই পাশে আর কি। তো তোমাদের তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাবে। এই ঘরগুলো তো পরিষ্কার করা হয়েই গেল। তো এখন আমি প্রথমে আগে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিব, তারপরে বাকি অন্য কাজগুলো করব। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি জামা কাপড়গুলো ধুয়ে চলে এসেছি। কারণ তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি না সেভাবে ভিডিওটা করতে পারছিলাম না, অসুবিধা হচ্ছিল দেখে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আজকে আমি অনেক কিছু ধুয়েছি, ওই পর্দাগুলো, তারপরে রোজ যে পরে যায় সে জামা কাপড়, মায়ের শাড়ি, তারপর অনেক কিছু ধুয়েছিলাম। এরপর এখন নিচে গিয়ে আগে প্রথমে মুখটা ধুয়ে নিব, আর জামাটাও ভিজে গেছে এটাও একটু চেঞ্জ করে নিয়ে তারপরে অন্য কাজগুলো করব। এই যে নিচে চলে আসলাম, তো আসার পরে এখন হচ্ছে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। বিছানাটা রোজ নয়তো আমার বরমশাই উঠায়, যেমন করে উঠায়, ভালো মতন উঠাতে পারে না কিন্তু উঠায় আর কি। কিন্তু আজকে যখন রবিবার আমি বাড়িতেই আছি, তো একটু ভালো মতন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বেড কাভার এগুলো ধুইনি, কারণ কি 2 দিন আগেই ধুয়েছিলাম, তো এগুলো বেশ পরিষ্কারই আছে, ধুতে হবে না। বলতে গেলেই আমাদের বাড়িতে তো বাচ্চা সেরকম নেই, আর পরিষ্কারই থাকে। আমরা তো থাকি না, দুজনেই তো অফিসে চলে যাই, কাজে চলে যাওয়ার পরে তো আর কেউ উঠেও না, সেইভাবে যেভাবে রেখে যাই সেইভাবেই থাকে, পরিষ্কারই আছে। বিছানাটা ঠিক করে আগে আমি কি করব, একটুখানি চা বানিয়ে নেব, কারণ কি মা আর বরমশাই দুজনে উঠে গেছে, আর আমারও খিদা পেয়ে গেছে, কারণ সকাল থেকে কিছু খাইনি। উঠেছি তো অনেকক্ষণে, কত কাজ করলাম তোমরা তো দেখতেই পেলে। তো এখন আগে কিছু খেতে হবে। এই যে এবার বরমশাইও মুখ ধুয়ে চলে এসেছে, এবার কিছু একটু খেতে দিতে হবে। আর আমি তো তোমাদের বললামই আমারও খিদে পেয়ে গেছে, কিছু একটু খেতে হবে। তো এবার আমি প্রথমে একটু চা বানিয়ে নিচ্ছি, সবাই মিলে একটু চা খেয়ে নিই, তারপরে আবার অন্য কোনো কাজ করা যাবে। তো আমি লাল চাই বানাচ্ছি, কারণ দুধ চা আমার শাশুড়িমারও প্রবলেম, আর আমিও সেভাবে দুধ চা খাই না আর কি। তো লাল চাই খাবো, তো লাল চাটা আগে বানিয়ে নিই। তো একটু আদা দিয়ে লাল চাটা বানালাম।
দেখো চাটা বানিয়ে চলে এসেছি, তিনজনের জন্য চা বানিয়ে নিলাম। আর সাথে এখন চায়ের সাথে খাবো হচ্ছে এই পাউরুটির মতন যে বড় গোল গোল বনগুলো হয়, সেই বনগুলো নিয়ে এসেছিলাম। আর সাথে হচ্ছে ঝুরি আর নিমকি ভাজা, ঝুরি আর নিমকি আছে সেটা, এটা দিয়ে এখন আমরা চাটা খেয়ে নিই। এখন মোটামুটি প্রায় পৌনে 10টার কাছাকাছি বাজে। কেউ ঘুম থেকে উঠিনি, সবাই আজকে লেটেই উঠেছে। আর আমিও তো বললামই সেভাবে কাউকে আজকে ডাকবো না, কারণ রবিবার দিনটা না সেভাবে ডাকতে ইচ্ছে করে না, সবাই তো রোজই তাড়াতাড়ি উঠি, তো আজকে একটা দিন না হয় লেটেই উঠুক। তো আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে আমি একটু কিছুক্ষণ বসেছিলাম বলতে কি, ফোনে একটু কাজ ছিল, এডিটিং করা বাকি ছিল। আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটা একটু এডিটিং করা বাকি ছিল। অনেক রাত হয়ে গেছিলো, কাজের থেকে আসার পরে তো এডিটিং করাটা একটু কষ্টেরই আছে, যাই হোক চলে যাবে আর কি। তো সেই এডিটিংটা একটু করলাম, করে তারপরে ভিডিওটা ছেড়ে দিয়ে তারপরে এখন আবার কাজ করছি। তো প্রথমে একটু ঘরটা তখন তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েই গেছে, তো এখন হচ্ছে মুছে নিচ্ছি। মুছে নিলে একদম পরিষ্কার, একদমই খুবই ভালো মতন আর কি পরিষ্কার হয়ে যাবে। কি বলো তো, ছুটির দিনে ঘড়ির কাঁটাটা কি পরিমাণে তাড়াতাড়ি দৌড়ায় তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদেরও সবারই কি তাই মনে হয় নাকি আমারই জানি না। অন্যদিন যখন আমি কাজে থাকি তখন আমার মনে হয় যে সময়ই কাটছে না, কারণ কি সবসময় তো কাজ থাকে না, যদি কাজ থাকে তখন আবার আমার সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। কিন্তু যখন আমরা বসে থাকি, কাস্টমার আসে না, তখন মনে হয় যে সময়ই কাটছে না। তখন না খুব বিরক্ত লাগে, মাঝে মধ্যে মনে হয় কি যে বাড়ি চলে আসি, কিন্তু বাড়িতে তো আর চলে আসতে পারবো না, কাজের মধ্যে থেকে তো আর সেরকম করে আসা যায় না। কিন্তু বাড়িতে যেদিন আমি থাকি সেদিন দেখি কি ঘড়ির কাঁটার দিকে তাকাতেই পারি না, এত তাড়াতাড়ি করে চলবে। তোমাদেরও কি এরকম মনে হয়? আমাকে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরগুলো সব মোছা হয়ে গেছে, পরিষ্কার করাও হয়ে গেল। তো এখন আমি বাইরে যে আমাদের বাইকটা থাকে ওই জায়গাটাকে মুছে নিচ্ছি ভালো মতন করে। এটা হচ্ছে আমি ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি, কারণ কি আমাদের না উপরে যে রান্নাঘরটা না সেইভাবে নিচে টাইলস লাগানো হবে বলে আর কি, টাইলসটা লাগানো এখনও হয়নি। তো এমনি যে রাফ ঢালাই করে যে পাকা করা থাকে ওরকম আছে, তো সেই কারণে না খুব নোংরা হয়। আর গাড়িটাও এখানে রাখা হয়, বেশ ভালোই নোংরা হয়, ওখান থেকে আমি তাই ঝাড়ু দিয়েই পরিষ্কার করে নিলাম আর কি। তো দেখো আমি এখন স্নান সেরে চলে এসেছি, স্নান করা হয়ে গেছে, রান্না করব। রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি একটুখানি তোমাদের সামনে দেখতেই পেলে একটু চিনি খেয়ে নিলাম। কেন বলো তো, মাদের কাছে শুনতাম আর কি, যে বড়রা বলতো যে প্রথমে এসেই আগে স্নান করে এসেই রান্না বসাবি না, প্রথমে আগে কিছু খেয়ে নিবি। তো এখন কি খাবো, তাই একটু চিনি মুখে দিয়ে নিলাম। তোমরা তো দেখতেই পেলে আমি প্রথমে ভাতটা বসিয়ে নিলাম, কারণ ভাতটা হতে থাকুক ততক্ষণে আমি মশলাটা করে নিব। আর আমি হচ্ছে এখন সর্ষে বাটা করে নিচ্ছি, সর্ষেটা বেটে নিই, তারপরে অন্য কিছু করব। কারণ কি মাছটা না একটু দেরি হয়ে গেছিলো ফ্রিজ থেকে বের করে রাখতে, বরফটা এখনও ছাড়িনি, তো একটু সময় লাগবে। ততক্ষণে আমি ভাবলাম যে না, মশলাটা করে নিই, তাহলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। আর এই যে সর্ষে বাটা করে নিয়েছি, সর্ষে বাটা আলু দিয়ে মাছের ঝোল করব, আর পাট শাক বানাবো। আর এখানে হচ্ছে আমটা কেটে রাখছি, সেটা দিয়ে হচ্ছে আমি চাটনি করব। তো আজকের আমার এতটুকুই মেনু, কারণ কি রবিবার তো অনেক কাজ, তো আমি এর থেকে বেশি আর কিছু করতে পারবো না, সময় হয়ে উঠবে না আর কি। তো এর জন্য আজকে এতটুকুই আমার পদ রান্না করব আর কি। তো দেখো আজকে পূজাটা আমার বড়মশাই দিয়ে দিল, কারণ আমি দিতে পারবো না, সময় হবে না আর কি, অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমি স্নান করে রান্নাঘরে চলে গেছিলাম। তো আমি বলেছিলাম তুমি কি পূজাটা দিয়ে দিবে, তো বললো যে ঠিক আছে আমি পুজোটা দিয়ে দেবো। তো ওই পুজোটা দিয়ে দিল, কারণ মা দেয়, মার যে শরীরটা খুবই খারাপ, সিঁড়ি দিয়ে উঠে না পুজো দিতে পারবে না, খুবই কোমরে ব্যথা, পায়েও ব্যথা। তো এর জন্য মা দেখো না আমাদের ঘরে খেতেও আসতে পারছে না, মা বললো যে আমাকে আজকে রুমেই দিয়ে দে। তো আমি ভাবলাম ঠিক আছে দিয়ে দিব। সকালে চা খেতেও আজকে আমাদের ঘরে আসেনি, মা আজকে একদম বিছানাই বলতে পারো, খুবই শরীরটা খারাপ। তো ঠিক আছে আজকে এর জন্য আমার বর পূজাটা দিয়ে দিল। আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন আগে খাওয়া দাওয়া করে নিই।
তো প্রথমে হচ্ছে মাকে খাবারটা বেড়ে দিয়ে মাকে আগে দিয়ে আসি, তারপরে আমরা খাবো। তো আমি কি রান্না করেছিলাম তখন তো তোমাদের বলেইছিলাম, বাটা মাছের ঝোল আর পাট শাক, আর হচ্ছে একটু অল্প চাটনি করেছি। আজকে এতটুকুই রান্না করেছি। তো মাকে খাবারটা দিয়ে আসি, তারপর আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে সব বাসনগুলোকে ধুয়ে আনলাম। তো বাসনগুলোকে মেলে রাখি সুন্দর করে। আর বিকালে সেরকম কাজ নেই, কাজ বলতে জামা কাপড়গুলো যেই ধুয়েছিলাম সেগুলো আবার ভাঁজ করে রাখতে হবে, তারপরে আর কোনো কাজ নেই। তো দেখো আজকে কত জামা কাপড় ধুয়েছি, সব বিছানার উপরে কেমন করে ফেলে রেখেছি এনে এনে। সব এগুলো এখন পরিষ্কার করে মানে ভাঁজ করে রাখতে হবে, না হলে পরে ভালোও লাগে না, না বিছানার উপরে পড়ে থাকলে তো কেমন লাগে। আমি ভাবলাম যে পরে করব, একটু শুয়ে নিব, কিন্তু না, ভালো লাগছে না, বিছানাটার উপরে পড়ে আছে, আগে আমি ভাঁজ করে নিই, তারপরে তারপরে আমি একটু শুবো। কারণ কি কাজ ফেলে রেখে না আমার শুতে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।